বন্দে গুরুশ্রী চরণারবিন্দ নময়োমি বিষ্ণুপাদায় রাধা প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নীতি নমিনে নমো আচার্য পদয় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণামৃতয়ে ক্ষমা ধৈর্য শিরোমণি নময় মে শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবর শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিন নময়োমি বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদিবেদি হরনিত্যং তুলসী ত্বং নমস্তুতে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবু দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমে রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহ শ্রী রূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলো নস্তেব 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 গতিরন্যতা হরি বল হরি বল হরি বল ভাই রে হরির নামে বিনে আর কলি জীবের অন্য গতি নাই রে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
বিশ্ব শান্তি এবং সর্বজীবীর মঙ্গল কামনায় সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত কথামৃত আস্বাদন করার মনোরথে যে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় রজনীতে আপনাদের চরণধূলি প্রাপ্তির সৌভাগ্য হয়েছে আমার। আজকের এই অপ্রাকৃত যজ্ঞানুষ্ঠানে বহু দূর দূরান্ত থেকে যারা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে শ্রী শ্রী গোপাল জিওর মন্দির প্রাঙ্গণে উপবেশন করেছেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি, কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি। চমৎকারভাবে যজ্ঞানুষ্ঠানটির আয়োজন করে আমাদের সুযোগ করে দিয়েছেন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করার। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন। অনলাইনের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে সরাসরি প্রোগ্রামটি যারা দেখছেন এবং পরবর্তীতে যারা ইউটিউবের মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে শ্রবণ করবেন, দর্শন করবেন, আপনাদের প্রত্যেককেই ভৈরব উপজেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। আজ বিশেষ তিথি, আজ বিশেষ একটি সংক্রান্তি, যে সংক্রান্তির নাম উত্তরায়ণ সংক্রান্তি। আমাদের আজকের আলোচ্য বিষয় উত্তরায়ণ সংক্রান্তির তাৎপর্য। কি কারণে আজকের এই সংক্রান্তি বিশেষভাবে মহিমান্বিত, তৎপূর্বে আমাদের জানা আবশ্যক সংক্রান্তি কাকে বলে। প্রত্যেকের নৈকট্যে বিনম্র নিবেদন, আমরা যেটুকু সময় শ্রবণ করব ভগবানের কথা কায় মনোবাক্যে, এই 2 ঘন্টা সময় আপনি আপনার মুঠোফোনটিকে বন্ধ কিংবা সাইলেন্ট করে দিন। আমরা অনেককেই দেখতে পাই ভগবানের কথার আসরে এসে মুঠোফোন রিসিভ করে কথা বলেন। এটা ভগবানের চরণে অপরাধ করা হয়। একবার ভাবুন তো, 24 ঘন্টার মাঝে আমরা কতটুকু সময় ভগবানকে দেই? আমরা এই 2 ঘন্টা সময়ের জন্য এসেও যদি সম্পূর্ণ রূপে তাকে দিতে না পারি, এখানেও এসে যদি জড় জগতের সঙ্গে আমাকে সম্পর্ক রাখতে হয়, এর থেকে আর দুর্ভাগ্য কিছু হতে পারে না গো মা। এই 2 ঘন্টা সময় ভাবুন, আমার স্বামী নেই, আমার স্ত্রী নেই, আমার পুত্র নেই, আমার কন্যা নেই, আমার ব্যবসা নেই, আমার চাকুরি নেই। এই 2 ঘন্টা সময় আপনি ভাবুন, আপনি যেমন করে এসেছেন একা, আপনি যাবেন যেমন করে একা, আপনার এই জগতে আর কেউ নেই। এই 2 ঘন্টা সময় অনুভব করুন, আপনি কেবল গোবিন্দের আর গোবিন্দ কেবল আপনার। এমন করে যদি কেউ শ্রবণ করতে পারে তাহলেই মঙ্গল সাধিত হবে। আমরা এই কলিহত জীব, এই যুগকে বলা হয় কলহের যুগ। কলহ মানে ঝগড়া। এই যুগে মানুষ কখনো নিবৃত্তে থাকতে পারে না। এই যুগের মানুষ সর্বদা কলহে নিজেকে আবৃত রেখেছে। ব্যস্ততার জগতে বাস করছি আমরা। সাধুগুরু বৈষ্ণবের নিকটে গিয়ে বসার সময় আমাদের নেই। তাদের নিকটে গিয়ে যে কিছু তত্ত্ব কথা জানবো, এই সময়টা পর্যন্ত আমাদের নেই। তাহলে আমাদের দুঃখ দূর হবে কি করে? তত্ত্ব কি করে আমরা জানবো? তত্ত্ব জানতে গেলে তো তত্ত্বদ্রষ্টার নিকটে যেতে হবে। ভগবান বলছেন, এই আসা যাওয়া বারণ কখন হবে? এই দুঃখ থেকে কখন নিবৃত হবে? ভগবান বলছেন,
তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। আপনার তত্ত্বজ্ঞান লাভ হবে তিনটা কার্য করলে, আর আপনার আসা যাওয়া বারণ হবে। ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। অর্জুন, জন্ম কর্ম চমে দিব্যমেবম ইয়াবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। আমার জন্ম, আমার কর্ম, সকল কিছু যারা তত্ত্বগতভাবে জানতে পারে, ওয়ান হু নোজ দ্য ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ মাই অ্যাপিয়ারেন্স অ্যান্ড অ্যাক্টিভিটিজ, does not upon leaving this body take his birth again in this material world, but attain my eternal abode. Arjun said omnipotent maker Krishna, Srimad Bhagavad Gita 4th chapter 9 verse, ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। আপনার আসা যাওয়া কখন বারণ হবে? সংসারে সবচেয়ে যন্ত্রণা কিসে গো? পুনরূপী জননম পুনরপি মরণম, বারবার জন্ম নিচ্ছি, মৃত্যু হচ্ছে, আবার জন্ম নিচ্ছি, কর্মানুযায়ী দেহ প্রাপ্ত হচ্ছি। কখনো কৃমিকীট, কখনো পশু পাখি, কখনো বা বৃক্ষলতা গুল্ম, আবার কখনো বা ভগবান সুযোগ দেন মানুষ কুলে জন্ম দিয়ে, কারণ এই জন্মেই হরি ভজন করা যায়, আর কোনো জন্মে সুযোগ নেই। আর কোনো জন্মে ভগবান হুশ জ্ঞান দেননি। হুশ জ্ঞানকে মনুষ্যত্ববোধ বলা হয়, বিবেক বলা হয়। একমাত্র মানুষ জন্মে হুশ আছে বলে তাকে মানুষ বলা হয়। এই মানুষকেই মানব বলা হয়। মানব, মানব, মানব বলে কথা দিয়েছিলাম ভগবানের কাছে। কি মানব? তার আইনকে মানব। তার আইনকে পালন করার নাম, মানার নামই, ধারণ করার নামই ধর্ম। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। রিলিজিয়ান মিন্স রুল অফ রেগুলেশনাল পাওয়ার সুপ্রিম। তার আইনকে ধারণ করার নামই ধর্ম। মানব বলে, ধারণ করব বলে, প্রতিপালন করব বলে কথা দিয়েছি, তাই নাম হয়েছে মানব। নিজের বিবেককে প্রশ্ন করুন, মানছি কি? কি মানছি? পশুর এই ভাবনার অধিকার নাই। কীট পতঙ্গ বৃক্ষলতা গুল্মের হুশ জ্ঞান নাই, যার কারণে তাদেরকে উৎকৃষ্ট বলা হয় না। কেবলমাত্র মানুষকে উৎকৃষ্ট বলা হয়। প্রত্যেক ধর্মেই বলছেন আশরাফুল মাকলুকাত, ধার্মিক মুসলমানরা বলছেন। আমরা বলি নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। এত দুর্লভ মনুষ্য জনম গো, যে জনম কেন প্রাপ্ত হলাম এখনো আমরা অনুভব করছি না। এই জনমের পিছনে রহস্য কি জানতে পারলাম না। এই জনম লাভের পশ্চাতে কারণ কি যে অনুভব করতে পারল না। সে যদি নিজেকে মানুষ বলে দাবি করে, শাস্ত্র বলছেন সে একটা মহামূর্খ। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এই মানুষ জীবন পেয়ে, বাক শক্তি পেয়ে যে হরিনাম করল না, সে জীবিত থেকে মরা। সে মানুষ নয়, সে একটা পশু, বাবার কুলে করে ছেলে যাচ্ছে। ঠিক সেই সময়ে একজন লোক মারা গিয়েছে, লাশটাকে স্কন্ধে চাপিয়ে কীর্তন করে করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। মনে রাখবে বাবা, আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, চাকরিজীবী হন না কেন, মন্ত্রী হন না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হন না কেন, মরার সঙ্গে সঙ্গে আপনার পরিচয় হলো আপনি একটা লাশ। এই সুরঞ্জিত সেন গুপ্ত যখন মারা গেলেন, তার এলাকায় কেউ তখন বলেনি মন্ত্রী এসেছে, সবাই বলছে লাশ এসেছে, লাশ। ভাবুন একবার,
মরার সঙ্গে সঙ্গে পরিচয়টা আপনার আমার কি হয়? আপনার দেহটাকে যেভাবে পুরানো হবে, সৎকার্য করা হবে, ওই গ্রামে যে নৌকা বেয়ে জীবন জীবিকা নির্বাহ করে তাকেও সেভাবেই পুরানো হয়। মন্ত্রীর জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। আপনি বৈরবের বিশিষ্ট শিল্পপতি, আপনার জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। আপনার পরিচয় লাশ, মন্ত্রীর পরিচয় লাশ, মরার সঙ্গে সঙ্গে। মানুষ কবে যে বুঝবে সেই তত্ত্ব? যে বুঝেছে সে মানুষ থাকতেই দেবতা হয়ে গেছে, আর যে বুঝে না সে মানুষ জন্মে পশু হয়ে গেছে। মরার সঙ্গে সঙ্গে এই জগতের সঙ্গে আমাদের আর কোনো সম্বন্ধ থাকে না। আপনি যাকে পুত্র বলছেন, কন্যা বলছেন, স্ত্রী বলছেন, স্বামী বলছেন, পিতা বলছেন, মাতা বলছেন, ওদের সঙ্গে আপনার আমার পরিচয়টা নাট্যমঞ্চে অভিনয়ের পরিচয়। অভিনয় করতে কাউকে স্ত্রী রূপে গ্রহণ করা হয়। মঞ্চ থেকে নেমে কেউ যদি বলে তুমি তো আমার স্ত্রী, ঘরে চলো, সমাজ মানবে? যাত্রার মঞ্চে স্ত্রী, বাস্তব জীবনে স্ত্রী নয়। দেখবে এমন অনেক নায়ক নায়িকা আছে বাস্তব জীবনে একে অপরের সঙ্গে কথা বলে না, একজন আরেকজনকে দেখতে পারে না, গ্রিন রুমে কথা বলে না, অথচ যখন অভিনয় শুরু হয় একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে, হাসে, ভালোবাসার অভিনয় করে। কিন্তু বাস্তব জীবনে কেউ কারো ছায়া দেখে না। ভাগবত কেন শুনবে, কেন আসবে সাধু সঙ্গে? যত বেশি সাধু সঙ্গ করবে তত এই তত্ত্বটা হৃদয়ে জাগ্রত হবে। আর যত বিষয় বাসনায় মজে থাকবে তত বিষয়ে বিষ্ঠা গ্রহণ করবে, জীবনেও তত্ত্ব জ্ঞান জাগ্রত হবে না। আর ভগবান বলছেন তত্ত্ব যে জানে না তার কখনো ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন, তার পুনর্জন্ম হৃদয় না, কেবল তত্ত্ব জানলেই পুনর্জন্ম ন বিদ্যতে। তত্ত্ব জানতে গেলে তিনটা বিষয় দরকার। সর্বপ্রথম বিষয়টা কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন। সর্বপ্রথমই প্রণিপাত। আমরা প্রণিপাতটাও দিতে পারি না, নমস্কারটা দিতে পারি না। গুরু বৈষ্ণবের নিকটে, ভগবানের নিকটে মাথা নত হয় না আমাদের। মনে রাখবে, যদি হতে পারো নিচু তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না। পিতামাতার চরণে, শ্বশুর শাশুড়ির চরণে বৌমারা এখন আর শাস্ত্রীয় নিয়মে প্রণাম দেয় না, এখন প্রণাম ডিজিটাল প্রণাম। এই যে এমন করে এক হাতে যে প্রণাম দেয় তার জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যায়। ভালো করে জেনে যান। একটা ধার্মিক মুসলমান ব্যবসায়ী বন্ধু আপনাকে এমন করে দিয়েছে, আপনি কি করবেন? আপনার সংস্কৃতি কি? দুটো হাত জোড় করা। নিজের সংস্কৃতি প্রতিপালনে যারা লজ্জা করে সে সত্যিকারের সনাতনী নয়। সনাতন ধর্মে জন্ম নিলেই আপনি সনাতনী নয়। এই পৃথিবীতে সবাই সনাতন সংস্কৃতিতে জন্ম নেয়, আচার আচরণে তারপর এক এক মত পথে চলে যায়। পৃথিবীতে সবাই সনাতনী, সনাতনী ছাড়া আর কেউ নাই। নিজের সংস্কৃতি প্রতিপালনে লজ্জা অনুভব করবে না। শ্বশুর শাশুড়ি পিতামাতাকে পঞ্চাঙ্গে প্রণাম দেবে। পঞ্চাঙ্গ বুঝো মা? 5টা অঙ্গ লাগতে হবে। ওই সিট যারা নিয়েছো দেখবে পিছনে প্রণামের নিয়ম রয়েছে। গতকালকে যারা সিট নিয়েছো, যারা নাও নাই আজকে সিটটা নিয়ে যাবে। নিত্যকর্মের উপরে একটা সিট আমরা নিয়ে এসেছি। পঞ্চাঙ্গে প্রণাম মায়েরা দেবে। প্রণাম দিতে গেলে 5টা অঙ্গ মায়েদের লাগতে হবে, নইলে সেটা প্রণাম অপরাধ হবে। কি কি অঙ্গ লাগতে হবে সেটিও উল্লেখ আছে। মায়েরা কখনো সাষ্টাঙ্গে প্রণাম দেবে না, মায়েদের স্তন কখনো ধরণী মা স্পর্শ করবে না, তাহলে অপরাধ হবে। বাবাজিরা প্রণাম করবে সাষ্টাঙ্গে, 8টা অঙ্গ লাগতে হবে। যদি পরিবেশ না থাকে বাবাজিরা পঞ্চাঙ্গে দেবে প্রণাম, কিন্তু কখনো এমন করে প্রণাম দেবে না। এমন করে প্রণাম, কেউ যাচ্ছে মন্দিরের পাশ দিয়ে এমন করে প্রণাম দিয়ে যাচ্ছে, জন্মার্জিত সকল পাপ তার নষ্ট হয়ে যায়। এগুলো শাস্ত্র গ্রন্থের কথা। পাপ নষ্ট হয়ে যায়, পাপ নষ্ট হয়ে যায়। তা আপনারা অনেকেই বলছেন, শুধু মা বলছে পুণ্য নষ্ট হয়।
আমি দেখেছি মনোযোগ কাদের কেমন আছে। জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যায়। কেউ যদি এক হাতে প্রণাম দেয়, আপনি জন্মে যত পুণ্য করেছেন সকল পুণ্য নষ্ট হয়ে যায়। কখনো এক হস্তে প্রণাম দেবেন না। আমাদের সংস্কৃতি দু হাতে প্রণাম দেয়া। পৃথিবীতে এত সুন্দর সংস্কৃতি কোথাও আপনি পাবেন না সনাতনীদের সংস্কৃতির মতো। আমরা বিশ্বাস করি প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন আত্মারূপে। এই পরমাত্মার প্রতি আমরা আত্মনিবেদন জানাই। এই জন্য সনাতন সংস্কৃতিতে বড় ছোটকে প্রণাম দিতে পারে, ছোটও বড়কে প্রণাম দিতে পারে। পৃথিবীর কোনো ধর্ম কোনো সংস্কৃতিতে এই রীতি নাই। কেবলমাত্র আমরা বিশ্বাস করি প্রত্যেকের হৃদয়ে ভগবান অবস্থান করছেন, প্রত্যেকের মাঝেই ভগবানের নিবাস রয়েছে। আছো অনল অনিলে চিরনভু নীলে ভূধর সলিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। সব জায়গায় ভগবান আছেন। তাহলে ভাবুন, যে ভাবতে পারে না বলছিলাম সে জীবিত থেকে মৃত, তাই বাবার কুলে করে ছেলে যাচ্ছে, ঠিক সেই সময় একটা লাশ নিয়ে যাচ্ছে কীর্তন করে করে সবাই। মনে রাখবে মায়েরা, কেউ মারা গেলে ডেড বডিটা শ্মশানে নিয়ে যাওয়ার নিয়মটা কি? অনেকেই সেই নিয়ম জানে না, একটু জেনে যান আজ ভালো করে। সেই মৃতদেহটাকে আমরা স্নান করাচ্ছি না, স্নান না করে নিয়ে যাওয়া হয়, নতুন কাপড় পরানো হয়, তারপর কি করা হয়? তিলক আদিতে বিভূষিত করা হয়, পুষ্পমালায় বিভূষিত করা হয়, মস্তকের পাশে একটা তুলসী বৃক্ষ রাখা হয়, দুটো নয়নে তুলসী পত্র দেয়া হয়, কীর্তন করে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। তাহলে যে মারা গেছেন তাকে পবিত্র করে স্নান করিয়ে ধুতি পরিয়ে তিলক আদি লেপন করে নিয়ে যাচ্ছি, আর যারা নিয়ে যাচ্ছি তারা সেরা গামছা সেরা লুঙ্গি পরে যাচ্ছি। ভাবুন তো একবার ভাবুন। যাকে নিয়ে যাচ্ছি তাকে স্নান করে নতুন বস্ত্রে আচ্ছাদিত করে সুন্দর করে নিয়ে যাচ্ছি, আর যারা নিয়ে যাচ্ছে তারা সেরা গামছা সেরা লুঙ্গি পরে যাচ্ছে। তারপর কাষ্ট করে এসে স্নান করছে, তারপর ঘরে ঢুকছে। অথচ নিয়ম স্নান করে নতুন কাপড় পরে, যদি নতুন কাপড় না থাকে ধৌত কাপড় পরে তিলক কেটে শ্মশানে যেতে হয়, শ্মশান থেকে এসে স্নান করার দরকার নাই। এই হচ্ছে নিয়ম। এটা একটা যজ্ঞ, যজ্ঞস্থানে আপনি যাচ্ছেন, যজ্ঞে দেহ কলাকে আহুতি দিচ্ছেন। যজ্ঞ চলাকালীন সময়ে আপনি হরিনাম করবেন, হরি গুণকীর্তন করবেন, গীতা পড়বেন, মাঝে মাঝে হরিধ্বনি করবেন। হরিধ্বনি আমরা করি কি করি না? সেই যজ্ঞ চলাকালীন সময়ে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। অথচ একদিকে দেহ চিতায় জ্বলছে, আরেকদিকে মিষ্টি বিতরণ চলছে, আরেকদিকে চা চলছে। কোনো অসভ্য কুলাঙ্গারের দল মদ খাচ্ছে, বিড়িও টানছে। কোথায় যাবে? কোথায় যাবে? কিছু কুলাঙ্গারদের মদ না দিলে ওরা দাহ কার্যেই যায় না, ওদেরকে ঠাঙ্গাইয়া ঠিক করবে মহাদেব। পৃথিবীতে সবচেয়ে যদি পবিত্র জায়গা থাকে সেই জায়গাটাই হচ্ছে সাধনার জায়গাটাই হচ্ছে শ্মশান। প্রমাণ দিয়েছেন ত্রিকালদর্শী মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী বাবা। বারোদির পিছনটা দেখবে শ্মশান। সেই বারোদির জমিদার যখন বাবাকে প্রণাম দিলেন, বাবা তোমার জন্য একটা কিছু করব, হৃদয়ে বড় অভিলাষ। বাবা বলছেন, আমার জন্য কি করবি রে? আমি আজ ওই জায়গায় থাকি, কাল ওই জায়গায়, আমি যাযাবর, আমার জন্য কিছু লাগবে না। না বাবা, আমার মনে শান্তি আসছে না, তোমাকে আমি একটা কিছু দেব। কি দেবে? তোর কি আছে তুই আমায় দেবে? জমিদার লজ্জা পেয়ে গেলেন। হ্যাঁ, আমরা তো এরকমই অহংকার করে বলি। আবার কিছু লোক দেখবে যে আমি ভগবানের জন্য 2% জমি দিয়েছি। তুই জমি দিয়েছিস? তুই জমি নিয়ে এসেছিলি নাকি? ভগবানের জমি ভগবানকে দিয়েছে, আবার সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি দিয়েছি। জমিদারকে বাবা বলছেন, তুই কি দিবি রে?
তোর কি আছে দেয়ার? বাবা, কৃপা করে আপনার কি সেবা করতে পারি? দেখুন কথার পার্থক্য কি। বাবা বললেন পিছনের জায়গাটা সাধনার জন্য দিয়ে দে। ও বাবা, এটা তো শ্মশান, এটা নিয়ে তুমি কি করবে? বলছে ওরে মূর্খ, শ্মশানই তো ভজনীর জায়গা। বারোদির পিছনে শ্মশান আছে কি নেই? ওরে পৃথিবীর সব জায়গায় উঁচু নিচু ভেদাভেদ আছে, পৃথিবীর সব জায়গায় আসনের তারতম্য আছে, একমাত্র শ্মশান যেখানে উঁচু নিচু ভেদাভেদ নাই, ধনী গরিব ভেদাভেদ নাই, সবাইকে একটা জায়গায় এসে মিলিত হতে হয় রে। পৃথিবীর একটা জায়গা শ্মশান, যেখানে মানুষের ভেদাভেদ নাই, উঁচু নিচু নাই, ধনী পণ্ডিত গরিব কাঙ্গাল বলে কেউ নেই রে। ওরে ওই জায়গাটাতেই দেবাদিদেব মহাদেব আসন পেতেছিলেন রে, কারণ ওই জায়গাটায় আসলে মানুষের পরকালের চিন্তা হৃদয়ে মাঝে এসে যায়। ওই জায়গাটাতে আসলে মানুষের মাঝে বৈরাগ্য জাগ্রত হয়, ওই জায়গাটাতে আসলে মানুষের মাঝে ভক্তি জাগ্রত হয়। এজন্য মহাদেব শ্মশানটাকে ভজনের স্থান বেছে নিলেন। মহাদেব সারা শরীরে বর্ষ মাখেন। বর্ষ কেন মাখেন? মহাদেব বুঝাচ্ছেন জগৎ জীবকে যে দেহটাকে যত্ন করে মরিয়ে গসিয়ে এত পরিষ্কার করে রাখছ, এত দেহটার যত্ন নিচ্ছ, ওই দেহটার একটাই গতি হয়, এই দেহটার একটাই শেষ পরিণতি হয়, তা হলো ছাই, বর্ষ। তাই সারা শরীরে মহাদেব ওই চিতার বর্ষ মাখছেন, যজ্ঞে কুণ্ডের মৃত্তিকা ভস্য সারা শরীরে মাখছেন। এটা মানুষকে কি করে? মানুষের অন্তর্নিহিত সুপ্ত তত্ত্ব জ্ঞানটাকে জাগ্রত করে দেয়। ব্যাঘ্র চামড়া পরিধান করে ধুতুরা ফুলটাকে প্রিয় রেখেছেন। ধুতুরা ফুলের মাঝে বিষ আছে, ওই ধুতুরা ফুল যদি কেউ খায় তার মৃত্যু হয়ে যেতে পারে, সায়েন্স বলেছে। ওই ধুতুরা ফুলকে মহাদেব গ্রহণ করলেন। ধুতুরা ফুলে যেমন বিষ আছে, এই জগতেও বিষ রয়েছে, বিষয়ে বিষ। ওই বিষয় বিষ একমাত্র যিনি নিবারণ করতে পারেন তিনি হলেন বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব ব্যতীত এই বিষয় বিষ কেউ দূর করতে পারে না। সংসার বিষয়া নলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে কে আছে আমার। মহাজন বললেন, জানিয়ে দিলেন মহাজন, সাধু সঙ্গ বিনা তোমার কোথায় আছে ইষ্ট, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। তাই কোনোদিন লুঙ্গি পরে শ্মশানে যাবেন না, দাহ কার্যে গামছা পরে যাবেন না, ধুতি পরে যাবেন। যজ্ঞস্থলিতে যাচ্ছেন, দুর্ভাগ্য হলেও সত্য, অধিকাংশ এখনো সনাতনী হিন্দুর ছেলেরা ধুতি পরতে জানে না। এর থেকে আর লজ্জা কিছু হতে পারে না। আপনি সব সময় ধুতি পরেন আর না পরেন, অন্তত বিশেষ বিশেষ কার্যে ধুতিটা পরিধান করুন, এটা আপনার সংস্কৃতি। যদি ধুতিও না পারেন, প্যান্ট পরে যাবেন, লুঙ্গি পরে দাহ কার্যে যাবেন না, স্নান করে যান, পবিত্র হয়ে যান। পৃথিবীতে যত কার্য করলে পুণ্য হয়, তন্মধ্যে শ্রেষ্ঠ পুণ্য কার্য, শ্রেষ্ঠ পুণ্য হয় দাহ কার্যে অংশগ্রহণ করা। এর মতো আর পুণ্য কার্য নেই। ও বাবা, এটাকে অন্ত্যেষ্টি ক্রিয়া বলে। অন্ত শব্দের অর্থ শেষ, ইষ্টি শব্দের অর্থ যজ্ঞ। এটা শেষ যজ্ঞ, অন্তিম যজ্ঞ। শ্মশানের ত্রিসীমানায় কেন? শ্মশান থেকে 360 গজের ভেতরে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন করতে পারবে না। অনন্তকাল নরকে বাস করতে হবে। দেবাদিদেব মহাদেব তার ত্রিশূল দ্বারা বিদ্ধ করবেন তাদের বক্ষে। ত্রিশূল মানে অর্থ কি? ত্রিশূল মানে কি? ত্রি মানে কি? তিন। শূল মানে কি? যন্ত্রণা। তিনটা যন্ত্রণা দেন মহাদেব। ত্রিশূল মানে তিনটা যন্ত্রণার প্রতীক। তিনটা যন্ত্রণা কি কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই তিনটা দুঃখ প্রদান করবেন। তিনটা গুণের প্রতীক ত্রিশূল, সত্য রজ তম। শিব হচ্ছেন তমগুণের অধীশ্বর, তমগুণকে বিনাশ করেন তিনি, এজন্যই সত্যম শিবম সুন্দরম।
তিনি সৌন্দর্য দান করেন আমাদেরকে। এই জন্য শিবের আরেকটা নাম সুন্দরনাথ, সৌন্দর্যের স্বামী তিনি, সতীর স্বামী। সতী মানে সকল সুন্দরীর আধার, সেই সকল সুন্দরীর যিনি স্বামী তিনি হলেন সুন্দরনাথ। এজন্যই মায়েরা শিবের মতো স্বামী চান, সুন্দরনাথকে চান তাদের জীবনে। তত্ত্ব জানি না বলে আমাদের এই দুর্ভাগ্য। এজন্যই ভগবান বললেন, ওয়ান হু নোজ দ্য ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ মাই অ্যাপিয়ারেন্স অ্যান্ড অ্যাক্টিভিটিস ডাজ নট আপন লিভিং দিস বডি টেক হিজ বার্থ এগেন ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বাট এটিন মাই ইটার্নাল অ্যাবোড অর্জুন। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোকে তত্ত্ব জানো। আর তত্ত্ব জ্ঞান জানতে গেলে 3টা জিনিস দরকার। প্রথমে প্রণিপাতেন, প্রণিপাত করো, তারপর পরিপ্রশ্নেন, প্রশ্ন না করলে কখনো তত্ত্ব জ্ঞান জানা যায় না। সাধুর কাছে গিয়ে কিসের আলাপ করবে? বিষয়ের আলাপ। তোমার ব্যবসা কেমন যাচ্ছে, তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, এগুলো নয়। সাধুর কাছে গিয়ে বলবে আপনার ভাই বোন কয়জন, আপনার বাবা মা আছে কি, এগুলো আপনার জানার দরকার নেই। সাধুর কাছে গিয়ে আপনার জানার বস্তু কি, এটাও ভগবান বলছেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রশ্ন করতে হবে, তত্ত্ব জ্ঞান জানার প্রশ্ন। কি করে আমার ভক্তি লাভ হবে বলুন কৃপা করে? কি করে নামে আরো রুচি হবে? কি করে আমার বিষয়ে বাসনার তৃষ্ণা দূর হবে? কি করে আমি ভগবানকে পেতে পারি, আরো নিকটে যেতে পারি তার? দুর্ভাগ্য, আমরা সাধুর নিকটে গিয়ে এই সকল প্রশ্ন জানতে চাই না, গুরুদেবের কাছে গিয়ে এই প্রশ্ন জানতে চাই না। আর কিছু গুরুদেবও আছেন সুযোগ সন্ধানী গুরুদেব, তারা দীক্ষা দেওয়ার পর আর সংবাদও রাখেন না শিষ্য প্রতিপালন করছে কিনা নিয়ম, একাদশী করছে কিনা। অনেক দীক্ষিত ব্যক্তি আছে যাদের কণ্ঠে তুলসীর মালা নাই, গুরুও বলে না, ভাবে যদি বলি যদি দক্ষিণা আমায় না দেয়, ওই গুরু নামে গরু আর শিষ্য নামে শস্যকে ভক্ষণ করছে ওরা। গু শব্দের অর্থ অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দিতে জানেন না তিনি গুরু নন, প্রতারক। কথায় কষ্ট নেবেন না, বাস্তব আলোচনা করি না বলে আজ সমাজ পরিবর্তন হয় না। আমরা যারা বাংলাদেশে 1-2 আছি, আমরা একটু প্রতিবাদ করি, একটু বাস্তব কথা বলি। আমাদের মতো যদি আরো কয়েকজন বের হয়ে আসতো, সমাজ পরিবর্তন হতো। সমাজ পরিবর্তন হচ্ছে না তত্ত্ব জ্ঞান না জানার কারণে। দীক্ষার আগে যদি আমি বিড়ি খেতাম, দীক্ষার পরেও যদি বিড়ি খাই, দীক্ষা নিয়ে আমার পরিবর্তনটা কি হলো বলুন? দীক্ষার আগে মদ খেতাম, দীক্ষার পরেও মদ খাচ্ছি, আমার পরিবর্তনটা কোথায়? দীক্ষা মানে তো নতুন জন্ম, আমার পরিবর্তন কোথায় হলো? দীক্ষা শব্দের অর্থ তো দক্ষতা অর্জন করা। দীক্ষা মানে তো দেহ শুদ্ধি না, অথচ দীক্ষাটাকে দেহ শুদ্ধি বলে বলে জোর করে আমরা দীক্ষা দিয়ে যাচ্ছি। আচরণ করুক আর নাই করুক, সবাইকে হিসাব দিতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেউ মারা গেলে তাকে স্নান করিয়ে নতুন কাপড়ে আচ্ছাদিত করে, মস্তকের পাশে তুলসী ভাণ্ড, নয়নে তুলসী পত্র, পিছনে এক ব্যক্তি একটি ভাণ্ডের মাঝে ধানের কিছু খই নেবে। ধানের খই বুঝো, মুড়ি নয়, খই, ফুটে ফুটে পড়ে যেগুলো, ফুটকই। হ্যাঁ, দানের খই নেবে, পিছনে দানের খইগুলো ছিটিয়ে দেবে, আর স্কন্দে চাপাবে। এখন তো আর স্কন্দে চাপানো হয় না, শহর অঞ্চলে পৌরসভা থেকে গাড়ি দেয়া হয়। জানি না আপনাদের ভৈরবে কিভাবে নেওয়া হয়, কাঁধে করেই নেওয়া হয়, কাঁধে চাপিয়ে নেওয়া হবে। কোনো কোনো জায়গায় গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, লাশবাহী গাড়ি, এরকমও ব্যবস্থা আছে। আর হরিনাম কীর্তন করে যাবে, লোকেরা বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। এই যে বলো হরি বলা হচ্ছে, কাকে হরি বলতে বলা হয়েছে বলুন তো? এই যে আমরা বলছি বলো হরি, কাকে হরি বলতে বলা হয়েছে? মরা বেটাকে? তাহলে কাকে? শ্মশান বন্ধুদেরকে। তারা কেন বলো হরি বলবে? আর তারা যদি বলো হরি বলছে, মরার কানে কি যাচ্ছে? দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ থিওরি।
এটা বুঝতে হবে। আমরা যে হরিনাম করে মরাকে নিয়ে যাচ্ছি, মরার কানে কি হরিনাম যাচ্ছে? তাহলে মরার কি কল্যাণ হচ্ছে বলুন? হ্যাঁ, তার মানে যা কিছু করবে জীবন দশায়, মরে গেলে যা করছো এটা মনসান্তনা ছাড়া আর কিছুই নয়। মরার কানে হরিনাম যায় না। এখানে একটা দর্শন দেখানো হচ্ছে। দর্শনটা কি? দানের খই পিছনে উড়িয়ে দেয়া হচ্ছে, আর যে লোকটা দানের খই উড়াবে সে বলবে বলো হরি, বাকিরা বলবে হরি বল। ওই লাশটা সে একটা প্রতীক, সে ঘুমন্ত মানুষের প্রতীক। ভালো করে বুঝুন, তত্ত্বজ্ঞান জানতে হবে আমাদের। ওই লাশটা হচ্ছে ঘুমন্ত মানুষের প্রতীক। আপনি যখন ঘুমিয়ে থাকেন আপনি মরার নিয়ায় থাকেন। লাশটা হচ্ছে ঘুমন্ত মানুষের প্রতীক। আমরা অনেক লোক আছি জগতে, জীবিত থেকেও ঘুমন্ত, জেগে থেকেও ঘুমাচ্ছি। ঘুমাচ্ছি কি ঘুমাচ্ছি না? এত আলোর মাঝে থেকেও আমরা অন্ধকারে আছি। এটার প্রমাণ গুরু প্রণামে। ও মজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেবকে প্রার্থনা করছি, আমি অন্ধকারে আছি, গুরুদেব আপনি জ্ঞান অঞ্জন শলাকা দিয়ে আমার চোখটা উন্মিলন করে আমাকে আলোর পথে নিয়ে যান। এবার কেউ যদি বলে কোথায় অন্ধকারে, এত এত লাইট জ্বলছে, আমি তো আলোর মাঝে আছি, সে বোকা। এই আলোর সঙ্গে ওই আলোর তুলনা নয়। আমরা অজ্ঞানতার অন্ধকারে আছি, আমরা জেগে আছি কিন্তু প্রকৃতপক্ষে ঘুমন্ত। ওই ঘুমন্ত মানুষের প্রতীক উনি তো আর কথা বলতে পারছে না, উনি একটা প্রতীক। উনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে জানাচ্ছে, বোঝাচ্ছে, দেখো দেখো হে সংসারী জীব, যারা আমাকে বহন করে নিয়ে যাচ্ছ, আর যারা বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে দেখছো, হেঁটে হেঁটে দৃষ্টিতে অবলোকিত করছো আমাকে, আমার তো সারা জীবনে হরি বলা হলো না। আমি সারা জীবন যে বিষয় বাসনার পিছনে ছুটেছি, যে বিষয় সম্পদ সঞ্চয় করার জন্য আমার একটা মিনিটও হরিনাম করার সময় ছিল না। হরিকে যে ভালোবাসে তার নিকটে গিয়ে বসার সুযোগ ছিল না। আজ চেয়ে দেখো আমার পিছনে সকল সম্পদ আমি আজ ছিটিয়ে রেখে আসছি। হরিবল। সকল সম্পদ, এই যে ধানের খই দেয়া হয়, আমার পিছনে যত সম্পদ আমি সঞ্চয় করে রেখেছি আমি কিচ্ছু নিয়ে যেতে পারি নাই। শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও আমি নিয়ে যেতে পারি নাই। পিছনে সকল সম্পদ, সকল অর্থ, সঞ্চিত ধন আমি সব ছড়িয়ে রেখে যাচ্ছি, ছিটিয়ে রেখে এসেছি। কাজেই আমার তো হরি বলা হলো না। তোমরা আমাকে দেখে উপলব্ধি করো, তোমাদের যেন এই জ্ঞান জাগ্রত হয় আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করিও না। একমাত্র শেষের দিনের সম্বল হরিবল। তাই তোমরা একবার বদন বলে হরিবল। এই হলো দর্শন। এটাই বিজ্ঞান। এর থেকে আর দর্শন হতে পারে না। এই দর্শন জানার জন্যই আমাদের আয়োজন। এই দর্শন যদি কেউ না জানে সে কি করে অনুভব করবে বলুন? দানের খইগুলো পিছন থেকে ছড়িয়ে দেয়া হচ্ছে, জগতের সঞ্চিত অর্থের প্রতীক এগুলো সঞ্চয় করতে গিয়ে যিনি জগতে আমায় পাঠালেন তার জন্য আমার সময় নাই, সময় ছিল না। অথচ আজ সবাইকে দেখাচ্ছে, দেখো আমি যা প্রাপ্তির জন্য সময়কে অবহেলায় কাটালাম এগুলো আমার সঙ্গের সঙ্গী হলো না, এগুলো আমি সব পিছনে রেখে আসলাম। কাজে আমি যে ভুল করেছি তোমরা সেই ভুলটা আর করিও না। তোমরা একবার হরি বলো। ওই হরি তোমাদের উদ্ধারের কাণ্ডারি, ওই হরিবলটাই তোমাদের শেষের দিনের একমাত্র সম্বল। এই দর্শনের উপর ভিত্তি করে দেহটাকে নিয়ে যাওয়া হয়। মরার সঙ্গে সঙ্গে সেই দেহটা লাশ বলে জগতের বুকে পরিচয় দেয়া হয়, তখন আর কোনো পরিচয় থাকে না। তাই এমন একটা দৃশ্য দেখে ছোট্ট একটা ছেলে অবাক হয়ে তার বাবাকে বলছে, বাবা সবাই হরিনাম করছে, যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না?
বাবার ছেলে পথ দিয়ে যাচ্ছে আর এমন একটা লাশ নিয়ে যাচ্ছে, সবাই হরিনাম করে। ছোট্ট ছেলে এই দৃশ্যটা দেখে বাবাকে বলছে, সবাই হরিনাম করছে, যে লোকটা শুয়ে আছে সে কেন করছে না? বাবা বলছেন, ও কি করে করবে রে পুত্র, ও তো মরে গেছে, কেউ মরে গেলে আর হরিনাম করতে পারে না। ছেলেটা অবাক হয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, মরে গেলে যদি কেউ হরিনাম করতে না পারে, তোমাকে তো একটা দিন হরিনাম করতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছো? নিজের বিবেককে প্রশ্ন করুন আর বুকে হাত দেন, জীবিত আছেন না মরার দলে আপনি? হরি বল। জীবিত আছেন না মরার দলে? জপমালা আছে কি মা? কি হবে? শেষের দিনে আপনার জন্য 10 গ্রামের লোক নেমন্তন্ন করে শ্রাদ্ধে খাওয়ালে আপনার হবেটা কি? আপনার নামে অষ্টপ্রহর কীর্তন দিল, আপনার হবেটা কি? আপনার আত্মা কি নিয়ে গেল? চেতনা নিয়ে যায়, চেতনা অনুযায়ী দেহ প্রাপ্তি হয়। তাহলে বাকি এই শ্রাদ্ধ কার্যের কি প্রয়োজন নাই? প্রয়োজন আছে, প্রয়োজন অবশ্যই আছে। শ্রদ্ধার সঙ্গে দান করলে আংশিক কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু আপনার কল্যাণের চিন্তা যদি আপনি না করেন, জীবন দশায় যদি ওই চিন্তা করা না হয়, এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। প্রত্যেকটা মানুষই চেষ্টা করে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে অনুভব থাকে, আমার শেষের দিনটা যেন সুগম হয়। কারণ ভগবান বলছেন, অন্তকালে মানুষ যে চিন্তা নিয়ে, যে ভাব নিয়ে দেহ রাখে, সেই ভাবে তার দেহ রূপান্তরিত হয়। বা সাংসিজির নানি যতা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। তাই আর কাল ক্ষেপণ করবেন না। যাদের জপমালা নেই, জপমালাটা নেন, দুমালাই করুন। মাত্র 15 মিনিট সময়। জপমালা নিলে একটা তাগিদ থাকে, এমনিতে আমরা করতে পারি না। জপমালা মানে অভ্যাস, তাগিদ। দুমালাই হরিনাম করুন। 8 বছর বয়স থেকেই হরিনাম শুরু করার কথা। কেউ যদি 8 বছর থেকে দুমালা করে শুরু করে, এই 50 বছরে কত জমা হলো? আর যে 50 বছরে শুরু করে সে কতটা পিছিয়ে আছে একবার ভাবুন। বেলা কিন্তু চলে যাচ্ছে বাবা, গগনে বেলা নেই, জীবন গগনে বেলা নেই। পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। জীবনটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তারপরে মৃত্যু। সকালটা কোন কাল? নিজের বিবেককে প্রশ্ন করুন। দুপুরটা কোন কাল? বিকেলটা কোন কাল? আমাদের শাস্ত্র বলছে 4টা আশ্রমের কথা। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 1 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত দেহ শক্তিকে সঞ্চয় করা। 26-এ একজন লোক সংসার জীবনে যাবে, এটাই আমাদের শাস্ত্রের নির্দেশ। 26 বছর হয়ে গেলেই তাকে স্ত্রী গ্রহণ করার কথা বলছেন, সন্তান উৎপাদনের কথা বলছেন। 26 থেকে 49 বয়স পর্যন্ত সে স্ত্রী, পুত্র, কন্যাদেরকে নিয়ে সংসার প্রতিপালন করবে। বয়স যখন 50 হয়ে যাবে, ঠিক তখনই তাকে বানপ্রস্থ গ্রহণ করতে হবে। বানপ্রস্থ মানে কি? বানপ্রস্থ মানে তখন আপনাকে 5 ভাগের মাঝে, ভালো করে বুঝুন, 5 ভাগের মাঝে 4.5 ভাগ সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে কাটাতে হবে। 5 ভাগের মাঝে 4.5 ভাগ, আর বাকি যে অল্প সময় রইল সেটা কেবল দেখাশোনা করা, আপনার সন্তানকে পরামর্শ দেওয়া। আপনি 51 বছর বয়স হয়ে গেলেই সংসার থেকে দূরে চলে যাবেন। সংসারেই যদি থাকতে হয়, নৌকা যেমন জলে থাকে ঠিক তেমন করে আপনাকে থাকতে হবে। সেই পদ্ধতি চলবে 75 বছর বয়স পর্যন্ত। যদি মরে যান এর ভিতরে,
তাহলে তো চলেই গেলেন। আর যদি বেঁচে থাকেন 75 বছর পর্যন্ত এইভাবে চলতে হবে, কারণ এর আগে আপনি স্ত্রী সঙ্গ করেছেন, সন্তান প্রতিপালন করেছেন, অনেক কিছু আপনার হয়ে গেছে। 76 থেকে যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনাকে ত্যাগ জীবন নিতে হবে। এটাকে সন্ন্যাস বলে। সন্ন্যাস মানে কেবল গেরুয়া ড্রেস পরে সংসারের বাহিরে যাওয়া নয়। সন্ন্যাস মানে অ্যাবসুলেটলি সংসারের বিষয় বাসনা থেকে মনকে সরিয়ে এনে ঈশ্বরের প্রতি জীবনটাকে ডেডিকেট করা। মহামহিম বিশ্ব গৃহে থেকেও তিনি সন্ন্যাসী। এই 4টা আশ্রমকে প্রতিপালন করার কথা সনাতন ধর্ম বলছেন। অথচ 60 বছর বয়সেও আমাদের বিষয় বাসনা যায় না। নাতিটাকে রেখে এক রাত কোথাও ঘুমাতে পারি না। কি করে আমার সংসারের দুঃখ দূর হবে আর বন্ধন খণ্ডন হবে? একবার ভাবুন। যে মহামহিম বিশ্ব 58তম দিন পর্যন্ত ষড়সজ্জায় ছিলেন আজকের এই দিনে মরার জন্য। এই উত্তরায়ণ সংক্রান্তিতে পিতার বর প্রাপ্ত হয়েছিলেন, ইচ্ছা মৃত্যুর বর। 57তম দিন পর্যন্ত ষড়সজ্জায় থেকে 58তম দিনে উত্তরায়ণ সংক্রান্তির দিনে তিনি দেহ রাখার জন্য মনস্থ হলেন। তার পশ্চাতে কারণ রয়েছে, সেই কারণই আমরা জানব। আজকের আলোচ্য বিষয় উত্তরায়ণ তথা মকর সংক্রান্তির মহিমা। আমরা মনে করি সংক্রান্তি কেবল পিঠাপুলি খাওয়া, আমরা মনে করি সংক্রান্তি কেবল নাড়ু তৈরি করা। ছোটবেলা মায়ে নাড়ু তৈরি করেছে, আমরা লেপ খাতা মুড়ি দিয়ে কনকনে কেঁপেছি আর অপেক্ষা করেছি পিঠাপুলি হবে, নাড়ু হবে, আর বাড়িতে বাড়িতে লুট হবে। শ্মশানে একটু লুট নিয়ে যাব, বছরে তো আর স্মরণ করি না। একটু সংক্রান্তির দিন বাবাকে মাকে যে জায়গায় রেখেছিলাম ওই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্মৃতিচিহ্ন রূপে যাই। শহরে আর এগুলোরও দরকার নাই, শ্মশান ঘাট হয়েছে, সবাইকে এক জায়গায় নিয়েই রাখছি আমরা। সময়ের ব্যবধানে কালক্রমে সবকিছুই হারিয়ে যাচ্ছে, এরই নাম জীবন। আমিও হারিয়ে যাব, আপনিও হারিয়ে যাবেন। কেউ আমাকে আপনাকে আর মনে রাখবে না। কদিন মনে রাখবে? আপনার দাদুর বাবাকে কদিন আপনি মনে করেন? তার কি সংসারে অবদান নেই? আপনার দেহে কি তার শক্তি নেই? জিন কি নেই? চেতনা কি নেই? কিন্তু তিনি হারিয়ে গেছেন। আপনিও হারিয়ে যাবেন, আমিও হারিয়ে যাব। কেউ থাকবে না। এখানে কেউ থাকার জন্য আসে নাই গো, এটা থাকার জায়গা না। এখানে আসে মানুষ এই পচা দেহ দিয়ে নিত্য দেহে যাওয়ার কর্ম করতে। এজন্য ভগবান জানালেন 2য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে নতম সুচিরতম অহর্ষি। The Supreme Lord Krishna said Arjun to all the world in Shankha Yoga chapter 2 verse 27, one who has taken his birth is sure to die. জগতে যার জন্ম হয়েছে অর্জুন, তাকে একদিন মরতে হবে। এই জগৎটা মৌটুসি পাট্টা ভেবো না। চিরকাল থাকার জন্য, আরামায়েশ করার জন্য তুমি এসেছো এটা ভাবো না। তোমাকে এই জন্ম দেয়া হয়েছে, একটা সুযোগ দেয়া হয়েছে। 84 লক্ষ জুনির মাঝে 4 লক্ষ মানব জনম, মাঝে মাঝে এই সুযোগটা দেয়া হয়। এই জনমে হরিভজনের সুযোগ আছে, আর কোনো জনমে হরিভজন করে জীবন সার্থক করে গোবিন্দের চরণে যাওয়ার সুযোগ নাই। এই উপলব্ধির জন্যই সাধু সঙ্গে আসা, আর এই উপলব্ধির জন্যই মাঝে মাঝে কিছু অনুষ্ঠান উৎসবের আয়োজন। তন্মধ্যে একটা সংক্রান্তি। সংক্রান্তি শব্দের অর্থ কি ভালো করে জানুন। আজ এমন কিছু তত্ত্ব জানবেন যা আপনার 50, 60, 70 বছরেও সংক্রান্তি সম্পর্কে আপনি জানতেন না, কিন্তু করে আসছেন। সং শব্দের অর্থ সাজা, ক্রান্তি শব্দের অর্থ গমনাগমন। সংক্রান্তি মূলত জ্যোতিষ শাস্ত্রের একটা ক্ষণ। সংযোগ ক্রান্তি সন্ধি বিচ্ছেদে, একত্রে সংক্রান্তি। ভিন্ন রূপে ভিন্ন সাজে অন্যত্র সংক্রামিত হওয়া, নতুন সাজে নতুন রূপে
অন্যত্র সঞ্চার হওয়াকে কিংবা গমন করাকে সংক্রান্তি বলে। কি গমন করবে, কি সঞ্চার করবে? রাশি। রাশি কয়টা গো? 12টা। কি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টা হচ্ছে রাশি। এক রাশি আরেক রাশিতে যখন গমনাগমন হয়, সঞ্চার হয়, তখন সেটা সংক্রান্তি হয়। মাসের শেষে একটা সংক্রান্তি হয় কি হয় না? তো এই যে পৌষ সংক্রান্তি, এটাকে মকর সংক্রান্তি বলা হয়, এটাকে আবার উত্তরায়ণ সংক্রান্তি বলা হয়। আগে জানুন উত্তরায়ণ কেন, তারপর আমরা জানবো মকর কেন। উত্তর যুগ অয়ন, উত্তরায়ণ। অয়ন হচ্ছে দুটি, একটা হচ্ছে উত্তরায়ণ, আরেকটি হচ্ছে দক্ষিণায়ন। অয়ন হচ্ছে দুটি, একটা উত্তরায়ণ আরেকটা দক্ষিণায়ন। তাহলে সূর্য যখন, ভালো করে জানুন, সূর্য যখন ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে গমন করে, সূর্য যখন ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে গমন করে, তখন তাকে মকর সংক্রান্তি বলা হয়। আজকের এই দিনে সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে গমন করেছে, তা না হয় বুঝলাম, কিন্তু অন্যান্য সংক্রান্তি থেকে এই সংক্রান্তির বিশেষ মহিমা কেন? তার কারণ হচ্ছে আজকের এই দিনে উত্তরায়ণ শুরু হয়। স্মৃতি চিন্তামণি নামক গ্রন্থ বলছেন, দিন সংক্রমণে বৃৎস্নং দিনং পুণ্যং। এই সংক্রান্তির দিনের বেলা যখন সূর্য মকর রাশিতে গমন করে, তখন পুরো দিনটাই পুণ্যকাল। এই সময়ে স্বর্গে দরজা জানালা উন্মোচন করা হয়। আমাদের মানুষের যে হিসাব আর স্বর্গে যে দেবতাদের হিসাব, তার মাঝে একটু পার্থক্য রয়েছে। যেমন আপনাদের এখানে কীর্তন কত প্রহর হয়? 40 প্রহর। এই প্রহরটা তো আগেরকার সময়ের গণনা, বর্তমানে তো প্রহর রূপে গণনা হয় না। এই প্রহরটা সনাতনী ঋষিদের গণনা, জ্যোতিষীদের গণনা। পৃথিবীতে যখন ঘড়ি ছিল না, ঘড়ি আবিষ্কার হয়েছে আর কতদিন, কয়েকশো বছর, তখন মানুষ কিভাবে সময়কে গণনা করত? সনাতন কেন শ্রেষ্ঠ? কারণ সনাতনে যখন পৃথিবীতে কোনো স্কুল নেই, কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, তখনও সনাতনীরা জ্ঞান দান করেছেন গুরু পরম্পরার মাধ্যমে, শ্রুতলিপির মাধ্যমে। গুরুদেব বলতেন, শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারতেন, তারপর পরম্পরাক্রমে এটা দান করতেন। পৃথিবীতে যত প্রত্নতাত্ত্বিক বিভাগ খনন করেছেন, দেখবেন 5000 বছর 10,000 বছর আগের সূর্য মন্দির পাওয়া গিয়েছে। পৃথিবীর আর কোনো ধর্মের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, কোনো প্রত্নতাত্ত্বিক বিভাগ আজ পর্যন্ত পায় নাই, সনাতনীদের পেয়েছে। তার কারণ এই সনাতন থেকেই পৃথিবীর সকল মত, সকল পথ, এমনকি সকল ধর্ম সৃষ্টি হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করছি, দীর্ঘ 14 বছর যাবৎ কারো সাহস নেই অ্যাকসেপ্ট করা, আর আমি চ্যালেঞ্জ করেছি, জেনেই চ্যালেঞ্জ করেছি। পৃথিবীতে যত মত রয়েছে, পৃথিবীতে যত পথ রয়েছে, সকল মত পথ এসেছে সনাতন ধর্ম থেকে। এমনকি এই যে সময়ের হিসাব, এটা সনাতন থেকে সকল বুদ্ধিজীবীরা, বিজ্ঞানীরা, দার্শনিকরা গ্রহণ করেছে। উত্তরায়ণ সংক্রান্তি কেন জানতে গেলে আপনাকে অয়ন কি জানতে হবে।
উত্তর যুগায়ন, উত্তরায়ণ। 5 একটু পিছনে যেতে হবে, 5 মানে পিছন, ঋষিদের গণনায় যেতে হবে। আমরা যখন ফার্স্টে যাব, অতীত না জানলে আপনি প্রেজেন্টকে, বর্তমানকে উপলব্ধি করতে পারবেন না। প্রেজেন্ট থেকে ফিউচারের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। তাহলে সনাতন শাস্ত্রবিদগণের মতে পরমাণু হলো অত্যন্ত সূক্ষ্ম, সর্বশেষ কালের একক। 2টি পরমাণুতে 1টি অণু হয়, 3টি অণুতে 1টি ত্রাস রেণু হয়। জানালার ফাঁকে আসা সূর্যের কিরণে ত্রাস রেণুকে উঠতে দেখা যায়। এরূপ 3টি ত্রাস রেণু অতিক্রম করে সূর্য যে সময় নেয় তাকে 1 ত্রটি বলে। এরকম 100টি ত্রটি মিলে 1 লব হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব, 3 লবে 1 নিমেষ কাল হয়। 3 নিমেষে 1 ক্ষণ। 1 ক্ষণ মানে 1.6 সেকেন্ড। ভালো করে বুঝুন। তার মানে লব মাত্র সাধু সঙ্গে। এই যে আমরা ঘন্টার পর ঘন্টা সাধু সঙ্গ করি, পরিবর্তন নাই। শাস্ত্র বলছেন লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কারণটা কি? কারণটা আমরা সকল কিছু থেকে মনটাকে বঞ্চিত রেখে হরিকথা শুনতে পারি না। যতদিন পারবো না, লাভ হবে না হরিকথা শুনে। গীতা পাঠ শুনতে কজন যায় না? হরি কীর্তন শুনতে কজন যায়? কীর্তন হচ্ছে, বিশাল মেলা বসেছে, মেলায় গিয়ে মার্কেটিং করছে। কীর্তনে এসেছে চটপটি খাচ্ছে, কীর্তনে এসেছে ফুচকা খাচ্ছে। ওরে, কীর্তনে গিয়ে যদি আমাকে মার্কেটিং করতে হয়, তাহলে ভৈরব মার্কেটিং এর দোকান কেন? কীর্তনে কি মার্কেটিং এর উদ্দেশ্যে কেউ যায় না? ভাগবত পাঠে গিয়ে, কীর্তনে গিয়ে যদি ফুচকা খেতে হয়, আমার চটপটি খেতে হয়, তাই না? অন্যান্য সময় খাওয়ার সময় নাই, কীর্তনে 2 ঘন্টা সময় গিয়েছি, এখানে কি আমার ফুচকা খেতে হবে? এই জন্যই আজকের এই দিনে যখন গঙ্গা সাগরে বিশাল স্নান হয়, এই যে পশ্চিমবঙ্গ দক্ষিণ 24 পরগনা জেলা কাকদ্বীপ থানার মাঝে, এর পাশের থানা গঙ্গাসাগর, কপিল মুনির আশ্রম, যেখানে আজকের এই দিনে রাজা ভগীরথ তার 60,000 পুত্রকে উদ্ধার করার জন্য স্বয়ং ভাগীরথী গঙ্গাকে মর্তধামে আবির্ভাব করেছিলেন। আজকের এই দিনে ভগবানের গঙ্গাকে মর্তে এনেছেন ভগীরথ। আজকের এই দিনে সেই গঙ্গা সাগরের মেলায় স্বয়ং পার্বতীর একটা লীলা আছে। স্বয়ং পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছিলেন যে গঙ্গা স্নানে যারা আছে সবাই তো পবিত্রময় প্রভু, এখানে যারা এসেছে অগণিত ভক্ত, সবাই কি পবিত্র হয়ে উদ্ধার হবে? মহাদেব হেসে বলছেন, গঙ্গা স্নানে এসেছে দেবী, কিন্তু সবাই কি আর গঙ্গা স্নানে এসেছে? ভাগবত পাঠে তো এসেছি, কজন ভাগবত পাঠে এসেছি নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। এজন্য আমি বারংবার বলি, শুধু আমার পাঠে নয়, যে কোনো পাঠে গিয়ে যত সময় শুনবেন মোবাইল বন্ধ রাখুন, জড়জগতের কানেকশন বন্ধ রাখুন। যদি আমি এখানে এসেও জড়জগতের কানেকশনে জড়িয়ে যাই, কিচ্ছু লাভ হবে না। যদি বিশ্বাস না হয়, তাহলে আমি একটা সব হয়ে যাচ্ছি, মরা হয়ে যাচ্ছি। তুমি একটা সাধারণ রমণী হয়ে ক্রন্দন করো আর বলবে, আমার স্বামীকে একটু সৎকারের ব্যবস্থা করে দাও গো, কেউ আমায় সহায়তা করছে না। বলে একটা শর্ত আছে, কারো দেখে যদি বিন্দুমাত্র পাপটাকে, সে আমার স্বামীকে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে যাবে। দেবী পার্বতী সাধারণ রমণীর রূপ ধারণ করে কান্না করছেন। এই যে উত্তরায়ণ সংক্রান্তির লীলা, পার্বতী রমণী হলেন সাধারণ রমণী মানে নারী, আর সব হয়ে গেলেন মহাদেব, সব মানে মৃত।
মৃতদেহ। সবাই এক এক করে আসছে। মা গো, তুমি কান্না করছো কেন? বলছে বাবা, তীর্থে এসেছিলাম, গঙ্গা স্নান করতে এসেছিলাম বাবা, আমার মতো দুর্ভাগিনী আর কেউ নাই, আমার প্রতি দেহ ত্যাগ করেছেন, আমি তাকে একটু দাহ কার্যে করার জন্য শ্মশানে নিয়ে যেতে চাইলো, কেউ আমায় সহায়তা করছে না। বলছে মা, তা কি কথা বলছো, তোমায় সহায়তা করছে না, আমি তোমায় সহায়তা করবো। বলছে বাবা, একটু শোনো, একটা শর্ত আছে বাবা, আমার স্বামীর দেহ যে স্পর্শ করবে, তার মাঝে যদি একটু পাপ থাকে, সে সঙ্গে সঙ্গে ভস্য হয়ে যাবে। বলছে ওরে বাবা, এই কেমন কথা, রাখো তোমার স্বামীকে রেখে, সংসারের স্ত্রী পুত্র কন্যা হয়ে গেছে, মরার জন্য যাবো নাকি তোমার স্বামীকে স্পর্শ করতে? বলছে বাবা, তুমি না গঙ্গা স্নানে এসেছো, শাস্ত্রে না বলা হয়েছে গঙ্গায় স্নান করলেই তার সকল পাপ নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে সে পবিত্র হয়ে যায়, তাহলে তুমি কেন স্পর্শ করতে পারছো না? বলছে শাস্ত্রে তো আছে, কিন্তু যদি একটু পাপ থেকে যায়, তার মানে তোমার শাস্ত্র বাক্যে বিশ্বাস নেই, তার মানে তোমার শাস্ত্র বাক্যে শ্রদ্ধা নেই, তার মানে তুমি গঙ্গা স্নান করতে এসেও সংশয় রেখেছো হৃদয়ের মাঝে। যাদের কি বলছে সবাই দৌড়ছে। মহাদেব বলছেন দেবী, দেখো স্নানে কজন এসেছে, গঙ্গা স্নানে কজন এসেছে দেখো। আমরা গঙ্গায় স্নান করতে গিয়ে, পোনা করতে গিয়ে, আমরা বিভিন্ন তীর্থে গিয়ে দেখি না গো, এই গাছে স্নান করবো না, এই গাছের জল নোংরা, পরিষ্কার কোন দিকে সেদিকে যায়, গিয়েছে আবার গঙ্গা স্নানে। লাঙ্গল করতে গিয়েছো, ঘাট কোন দিকে, জলটা পরিষ্কার কোন দিকে যাচ্ছ, গিয়েছো আবার স্নান করতে, কোনো লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। এক মাতাল যাচ্ছে, মদ খাইছে, কিরে মা, তুই এখানে কান্না করছিস কেন? বলছে বাবা, আমার পতি তীর্থে এসে দেহ রেখেছে। তো ভালো হয়েছে রে, তীর্থে দেহ রাখলে তো শুনেছি তার নাকি সদ্গতি হয়, কিন্তু বাবা, আমার সন্তান আদি নাই, পতিটাকে কি আমি একটু সৎকার করতে পারবো না রে বাবা? কেউ আমার পতির দেহ স্পর্শ করছে না, তুমি কি একটু দেবে, শ্মশানে পৌঁছে দিবে, কিন্তু একটা শর্ত যে আছে, আমার পতিকে স্পর্শ করবে, সে যদি পাপী হয়, তার মাঝে একটু পাপ যদি থাকে, সে কষ্ট হয়ে যাবে। মাতা বলছে মারে, আমার মতো পাপী আর জগতে কেউ নাই, আমি মদ খাই, আমি নেশা করি, কোনদিন আমি সাধু সঙ্গকে জানি না, চিনি না, কিছুই করি না। ওরে মা, তুই আমায় বলছিস, কিন্তু তোর কান্না আমার হৃদয়টাকে গলিয়ে দিল রে। ওরে মা, তবে আমি শুনেছি কেউ যদি গঙ্গায় একবার ডুব দেয়, পতিত পাবনী মহাপাপীকে নাকি পবিত্র করে দেয়। মানে তুই একটু অপেক্ষা কর, আমার জীবনে আমি অনেক পাপ করেছি, এই প্রথম একটা পুণ্য করতে চাই, তুই একটু অপেক্ষা কর, আমি একটু গঙ্গায় ডুব দিয়ে পবিত্র হয়ে এসে তোর পতিকে তুই একদিকে ধরবি, ক্রিয়ার জন্য অন্তিম ঠিকানায় নিয়ে যাব। মাতা লোকটা, এই যে গঙ্গাসাগর আজকের দিনে স্নান হচ্ছে, বিশাল স্নান, ইউটিউবে সংক্রান্তিতে, এই জন্য আমরা স্নান করি ভোরবেলা। মা গঙ্গার নিকটে গিয়ে কেঁদে কেঁদে বলছে, মা গো, মা